শুটকির উগ্র গন্ধ দূর করার পদ্ধতি সহ মূলো আর আলু দিয়ে আজকের এই শুটকি মাছের ঝাল করে দেখাবো। শুটকি মাছের ঝাল করার জন্য এখানে আমি 200 গ্রামের মতন শুটকি মাছ নিয়ে নিয়েছি। শুটকি মাছ কেনার সময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন খুব ভালো মতন করে শুকনো থাকে। ভেতরে কাঁচা থাকলে কিন্তু শুটকি মাছ বেশি দিন ঘরে রাখা যাবে না, ওতে ফাঙ্গাস ধরে যাবে। এবারে শুটকি মাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জলও গরম করে নিয়েছি। এবার শুটকি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে গরম জলে যদি একটু ওয়াশ করে নেওয়া যায় তাহলে শুটকি মাছের ভিতরে যত বালি আছে সেগুলোও চলে যায় আর শুটকি মাছ থেকে তার উগ্র গন্ধটা অনেকটা বেরিয়ে যায়। এটা কিন্তু ফোটাতে হবে না, একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছি এটা 10 মিনিটের জন্য। শুটকি মাছ করতে যা যা লাগে, এখানে দুটো বড় পেঁয়াজ কুচি আছে, 4টের মতো শুকনো লঙ্কা আছে গোটা, 1.5 ইঞ্চির মতো আদা কুচি নিয়েছি, একটা গোটা পুরো রসুন আছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 8-10টা, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। এবার কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট ডুমডুম করে কেটে রাখা আলু আর মূলো। আমার মা মূলো রেখেছিল, সাদা মূলো, এই শুটকি মাছ খাবে বলেই। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। এদিকে ঢেকে রাখা শুটকি মাছটা আমি গরম জল থেকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা জল দিয়েও কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভেতরের বালিগুলো দূর হয়ে যায়। দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। এভাবে 2-3 বার আমি ধুয়ে নেব। এদিকে ভাজার জন্য যে আলু আর মূলো দিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব। 3 থেকে 4 মিনিট হালকা একটু ভাজা ভাজা করলেই কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে। দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এই আলু আর মূলোটাকে নাবিয়ে ফেলবো। নাবিয়ে ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু তোমরা আলু আর বেগুন দিয়েও করতে পারো, আবার ডাটা কুচি, কাঁঠালের বীজ কুচি দিয়েও করতে পারো। এই সবজিগুলো দিয়ে শুটকি মাছ ভালো লাগে। এবার এই পরিষ্কার করে ধোয়া শুটকি মাছটা আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার এতে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আরো 3-4 মিনিটের মতো এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটাকেও আমি 3-4 মিনিট পর নামিয়ে রেখে আবার কড়াইতে তেল দিয়ে জিরে সম্বার দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলোকেও ভাজা ভাজা করতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে। শুটকি মাছ রান্না করার জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ শুটকি মাছের মধ্যে একটা উগ্র গন্ধ থাকে। পেঁয়াজ, রসুন আর ঝালটা যদি একটু বেশি হয় তাহলে এই উগ্র গন্ধটা বেরিয়ে যায়। এবার এখানে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। যে একটা গোটা টমেটো রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। এটাও আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করব। এরপর মিক্সার বয়েলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। মনে রাখবে মশলা যখনই কষাবে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুটকি মাছ। মাছটা দেবার পর 3 থেকে 4 মিনিট আবার একটু কষিয়ে নেব। আগেকার শুটকি মাছে বেশ কিছুটা গন্ধ থাকতো, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে গন্ধ পাওয়া যেত, কিন্তু এখনকার শুটকি মাছে সেই গন্ধটা পাওয়া যায় না। শুটকি মাছ যদি মাংসের মতো কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। মিনিট 3-4 কষানোর পর এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর মূলো আর আলুটা দেবার পর খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর একদিন শুটকি মাছ বাটার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এবার এতে আমি অ্যাড করে দেবো খুব সামান্য জল, কারণ এই শুটকি মাছ কিন্তু ঝাল ঝাল ভালো লাগে। শুটকি মাছের ঝোল করলে কিন্তু একটুও ভালো লাগে। যেহেতু আলু আর মূলোটা ভাজা, শুটকি মাছও ভাজা, তাই এটা ঢাকবার কোনো দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব শেষে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শুটকি মাছের রেসিপিতে কিন্তু গরম মশলাটা স্কিপ করা একদম যাবে না, তা না হলে এর উগ্র গন্ধটা একটু বোঝা যাবে। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর শুটকি মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অনেকে শুটকি মাছ খেতে ভালোবাসে কিন্তু লজ্জা সবার সামনে বলে না। আমি মনে করি খাবার জিনিসে লজ্জা না করাই ভালো। তবে রাখছি বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো।